ইফতার সাহারির আয়োজন ঘিরে বাড়তি চাহিদার সুযোগে লালমনিরহাটে মাছ, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, গেল সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৭০ টাকা পর্যন্ত। সপ্তাহ খানেক আগে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি, কিন্তু এখন তা মিলছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে। গরুর মাংস ৬৮০ টাকা থেকে ৭৫০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১১০০ টাকায়। পিছিয়ে নেই মাছের বাজারেও। তেলাপিয়া, পাঙাশ, রুই, কাতল, পাবদা, কই, শিং সব মাছেই কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তারা বিভিন্ন পণ্য গুদামজাত করে রাখে, সেজন্য বাংলাদেশে প্রায় নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার দ্রব্যগুলো আছে সেগুলোর দাম প্রায় বেড়ে থাকে। ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা কেজি, এখন মনে করো ৮০ টাকা, ১০০ টাকা কেজি। মানে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ মনে করে কিনে খেতে মনে করে কষ্ট করে। অন্যান্য দেশে তো দেখা গেছে আপনার মোটামুটি কম আছে, আর বাংলাদেশের মধ্যে দেখেন সব জিনিসের দাম পুরোপুরি বাড়াচ্ছে এরা। সবজির বাজারেও স্বস্তি নেই। বেগুন ৯০ থেকে ১০০ টাকা, শসা ৮০ টাকায়, মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোলা বিক্রি হচ্ছে ৭৫ টাকা থেকে বেড়ে ৯০ টাকায়। লেবু পিস প্রতি ২০ থেকে ৩০ টাকা, হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা। টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। চাল ডালের বাজারেও ঊর্ধ্বমুখী। জহুর মিনিকেট চাল ৮০ থেকে ৮২ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১০৭ টাকা, মুগ ডাল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কিছুটা কম এবং পাইকারি পর্যায়ে গুদামজাতের কারণেই মূলত দাম বেড়েছে। সংকটের কারণে মালের দাম এত বাড়ি গেছে যে ক্রেতাদের কিনতে অনেক অসুবিধা হইতেছে। বাড়াটার কারণ হচ্ছে ভাই গুদামজাত করে, বড় বড় অসাধু ব্যবসায়ীরা গুদামজাত করে, যার কারণে খুচরা বাজারে এটা প্রভাব পড়ে। এখন ১৯০ টাকা ৮৫ টাকা আমাদেরকে মাল কিনে লাগে, আর ২০০ টাকা ২২০ টাকা গোড়ালে বিক্রি করা লাগে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা সহ সিন্ডিকেট রুখতে অভিযান চালানোর কথাও বলছে স্থানীয় প্রশাসন। ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে যে খাদ্যগুলো তৈরি হয়, যে বাজার ব্যবস্থা তৈরি হয়, আমরা এগুলোতে অলরেডি অভিযান পরিচালনা করেছি, শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছি। আমাদের এই অভিযান পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে। বাজার নিয়ন্ত্রণ করে পণ্যের দাম হাতের নাগালে আনার দাবি ক্রেতা সাধারণের। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।